যে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের নিয়ে কিন্তু ইতিমধ্যে তথ্য উঠে এসেছে এবং ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশ ব্যাংকের খাত। তো ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু জানিয়েছেন যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের ক্ষেত্রে কি হতে পারে। সরাসরি আমরা সেই তথ্যে চলে যাচ্ছি। তিনি জানিয়েছেন যে দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত বোর্ডগুলোকে পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যদি ব্যাংকের পর্ষদ ভালো হয়, বিনিয়োগ ভালো হয়, তাহলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে। গভর্নর জানান কোনো ব্যাংকই বন্ধ হবে না। আমি আগেও আপনাদের এই তথ্যটা কিন্তু বলেছি। তো গ্রাহকদের আমানতের সুরক্ষা দিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হওয়া ব্যাংকগুলো আইন মেনে একীভূত করা হবে, অর্থাৎ ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2025 যেটা রয়েছে সেটা মেনে একীভূত করা হবে বা মার্জারে যাবে। যে সকল ব্যাংক কার্যকরভাবে কাজ সম্পাদন করতে পারবে না তাদেরকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না, এতে গ্রাহকদের ভয়ের কিছু নেই। তো এটা কবের রিপোর্ট, এটা একটু দেখাই। সময় টিভির এই রিপোর্টটা দেখতেই পাচ্ছেন, 2 এপ্রিল 2025। আমি যেই তথ্যগুলো শেয়ার করি এগুলো 100% অথেন্টিক। আমার মন মতো কোনো তথ্য শেয়ার করার প্রয়োজন হয় না। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলে একীভূতকরণ করা হবে, জনকণ্ঠের রিপোর্ট। কোনো ব্যাংক যদি দুর্বল হয়ে পড়ে, এটি এ ব্যাংকের সঙ্গে বি ব্যাংক যদি মার্জার হয়, অর্থাৎ দুর্বলের সঙ্গে সবল যদি একীভূত হয়, দুর্বল ব্যাংকের এফডিআর সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যেই গ্রাহকের যেই টাকাটা রয়েছে এটি সবল ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে, সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই স্থানান্তরিত হবে। এতে করে তিনি যে দুর্বল ব্যাংকের গ্রাহক ছিলেন, পরবর্তীতে এটা যেহেতু সবল ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে, সবল ব্যাংক থেকে তার এফডিআর ডিপিএস সেভিংস কারেন্ট অ্যাকাউন্টের টাকা উত্তোলন করতে পারবে। বুঝতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান কোনো ব্যাংক খাতের তথ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন রাখা হবে না। কিভাবে টাকা বিদেশে গেল সেটার বিভিন্ন ট্রেস করা হয়েছে। প্রত্যেকটা অর্থ সরাসরি নিজের নামে নেওয়া হয়নি, অনেক ক্ষেত্রে বেনামিতে অর্থ নেওয়া হয়েছে, আমরা সেগুলো ট্রেস করছি। অর্থাৎ বিদেশে যে টাকাগুলো নিয়ে গিয়েছে রাঘব বোয়ালরা, সেটার কথা বলা হয়েছে। এখন বিদেশে কি কি সম্পদ আছে তার ট্রেসিং চলছে এবং পরবর্তীতে তা উদ্ধারের চেষ্টা করব। পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিয়ে গভর্নর বলেন যদি কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি দেখা যায় তবে সেই বোর্ড ভেঙে দেওয়া হবে। তিনি আরও বলেন পারিবারিকভাবে যদি হয় আর তারা যদি ফিট অ্যান্ড প্রপার না হয় তাহলে তাদেরকে বোর্ডে ঢুকতে দেওয়া হবে না। আশা করি এখান থেকে আপনারা বিস্তারিত আপডেট কিন্তু জানতে এবং বুঝতে পেরেছেন।